আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা মূলত ইংরেজি যদি শিখতে চাই, তাহলে আমাদের যে বিষয়ে সবচেয়ে গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে ওয়ার্ডের উপরে। আর ওয়ার্ডের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ভার্ব। ঠিক আছে? এই ভার্বের আমরা বাংলা সবাই জানি, ভার্ব হচ্ছে ক্রিয়া বা কাজ। এই ভার্বকে আমরা প্রত্যেকটা বাক্য যদি দেখি, এক বা একের অধিক ভার্ব থাকে একটা বাক্যের মধ্যে। ইংরেজিতে সাধারণত ভার্ববিহীন কোনো বাক্য মানে শুদ্ধ বাক্য হয় না। তো আমরা একটু দেখি ভার্বটা কি। চলো আমরা একটু দেখে আসি। তো আসুন আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া, আছে ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন দিই আমরা গো, গো অর্থ যাওয়া আমরা জানি। ইট খাওয়া, ওয়াক হাঁটা, বাই তো সেল বিক্রি করা ইত্যাদি। তো এগুলা প্রত্যেকটা এক একটা ভার্ব বা কাজ। তাই আমরা সবচেয়ে ভার্ব শেখার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কনজুগেশনাল ভার্ব। কনজুগেশনাল ভার্বটা কি? সেটা হচ্ছে মূল ভার্ব থেকে ভার্বের পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তনকে আমরা কনজুগেশনাল ভার্ব বলি। রূপগত পরিবর্তনের নীতি অনুসারে আমরা যদি দেখি, নীতি অনুসারে ভার্বগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটা হচ্ছে বা ইরেগুলার ভার্ব, আরেকটা হচ্ছে উইক ভার্বস বা রেগুলার ভার্বস। তো আমরা প্রথমেই দেখব যে স্ট্রং ভার্বটা কি। তো স্ট্রং ভার্বটা যদি আমরা দেখি, স্ট্রং ভার্ব বা ইরেগুলার ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্বে আমরা সাধারণত ভাওয়েলগুলা পরিবর্তন করে আমরা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি। আমরা যদি একটু খেয়াল করি, এই যে দেখো, আমরা যদি একটু খেয়াল করি এখানে, যেমন আমরা দেখো ভাওয়েল পরিবর্তন করব শুধু। এই ড্রিঙ্ক, ড্রিঙ্কের মধ্যে ভাওয়েল আছে আই, তাহলে এখানে প্রেজেন্ট ফর্মে আই আছে। আমরা যদি এটাকে পাস্ট ফর্ম করি, সেটা হচ্ছে আই এর পরিবর্তে এ ব্যবহৃত হয়েছে এখানে। ড্রাঙ্ক, এখানে এখানে এর পরিবর্তে ইউ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমি ভাওয়েলটা পরিবর্তন করে শুধুমাত্র আমি ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। এখানে আমরা যদি খেয়াল করি রাইট, রাইট ওয়ার্ডের ভাওয়েল হচ্ছে আই, আইটা এখানে হয়ে গেছে ও, আর এখানে ডাবল টি এবং হচ্ছে ভার্বের শেষে ইএন যুক্ত হয়েছে। এছাড়া যদি আমি দেখি যে সুইম, ঠিক আছে, এখানে আইটা এ হয়ে গেছে আর এখানে ইউ হয়েছে। সুইম, সোয়াম, সোয়াম। আচ্ছা যাক, তো আমরা এখন দেখলাম যে এই যে স্ট্রং ভার্ব আমরা শুধুমাত্র ভাওয়েল পরিবর্তনের মাধ্যমে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। এখন আমরা জানবো উইক ভার্ব সম্পর্কে। চলো আমরা একটু উইক ভার্ব সম্পর্কে জেনে নিই। আমরা উইক ভার্ব সম্পর্কে জানবো। উইক ভার্ব বা রেগুলার ভার্ব যেসব ভার্বের শেষে আমরা সাধারণত ডি, ইডি, আইইডি এবং হচ্ছে টি যোগ করে ভার্বের পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি, সেটাই হচ্ছে উইক ভার্ব। তো আমরা একটু দেখি উইক ভার্বের উদাহরণ। যেমন দিয়ে দেখি প্লে, প্লে, এখানে ভার্বের শেষে ইডি যোগ করে আমি পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। আমরা যদি দেখি বার্ন মানে পোড়ানো, আমরা শুধুমাত্র এই ভার্বের শেষে টি যোগ করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। আমরা যদি এখানে ক্রাই দেখি, ক্রাইতে আমরা একটু খেয়াল করি, তাহলে ওয়াই বাদ দিয়ে আমি আইডি যোগ করে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। তো এখানে যদি আমি একটু ক্লোজ দেখি, ক্লোজ ভার্বটা দেখি, আমি শুধুমাত্র ডি যোগ করে আমি ভার্বের পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। এখন আমরা জানবো, আমরা যে এতক্ষণ দেখলাম যে ভার্বের শেষে আমরা হচ্ছে টি, তারপর হচ্ছে ইডি, আইইডি এবং হচ্ছে কেবল ডি যোগ করে আমরা হচ্ছে উইক ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। তো সেই সম্পর্কে আমরা কিছু নিয়ম দেখব আমরা, ঠিক আছে? আমরা দেখি এখানে লেখা আছে, দেখেন যে উইক ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তরের নিয়ম। তো আমরা যদি নিয়মগুলো একটা একটা করে দেখি, তাহলে দেখি আমরা। প্রথম নিয়মটা আমি লিখেছি
যে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, কোনো ভার্বের, আবার রিপিট করতেছি, কোনো ভার্বের শেষে যদি ই থাকে, তবে ভার্বের শেষে কেবলমাত্র ডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। যেমন দেখি আমরা, এই যে অ্যাকটিভ ভার্বটার শেষে ই আছে, অ্যাকটিভ ভার্বটার শেষে ই আছে, তাই জন্য আমরা এই যে ইর পরে এই যে ডিটা যোগ করে কেবল পাস্ট ফর্ম থেকে, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছে। তার মানে হচ্ছে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, আমরা কেবল আমরা ভার্বের শেষে, উক্ত ভার্বের শেষে ডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, দ্বিতীয় নিয়ম যেটা, সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট লেটার থাকে, কনসোনেন্ট লেটার হচ্ছে এ, ই, আই ও ইউ বাদে ইংরেজিতে যে 26টা বর্ণ আছে, 26টা বর্ণ থেকে যদি আমি এ, ই, আই ও ইউ, আমরা এই 5টি ভাওয়াল লেটার বাদ দিই, তাহলে বাকি যে 21টি লেটার থাকে সেটা হচ্ছে কনসোনেন্ট লেটার। তো কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট লেটার থাকে এবং তার পূর্বে একটি ভাওয়াল লেটার থাকে, দ্যাট মিন্স আমরা ভার্বের শেষে খেয়াল করব যে কনসোনেন্ট লেটার আছে কিনা। তারপরে আমরা ভার্বের শেষের লেটারটার পূর্বের লেটারটাকে খেয়াল করব যে সেটা ভাওয়াল লেটার কিনা এবং সে ভাওয়াল লেটারটা একটা কিনা। এটা যদি ভাওয়াল লেটার থাকে, মানে একটা ভাওয়াল লেটার থাকে, তবে শেষের কনসোনেন্ট লেটারটি ডাবল করে তারপর হচ্ছে ইডি যোগ করতে হয়। আবার বলছি আমি, দ্বিতীয় যে নিয়মটি সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট লেটার থাকে এবং তার পূর্বে যদি একটি মাত্র ভাওয়াল লেটার থাকে, তবে আমরা উক্ত ভার্বের শেষে যে কনসোনেন্ট লেটারটি আছে সেটি ডাবল করে আমরা হচ্ছে ইডি যোগ করব তারপর। এভাবে আমরা ওইসব ভার্বের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। যেমন দেখি আমরা, এই যে দেখো অ্যানাল ভার্বটার শেষে একটা কনসোনেন্ট লেটার আছে, এই যে একটা কনসোনেন্ট লেটার আছে, তার পূর্বের লেটারটা হচ্ছে ভাওয়েল লেটার, এটা হচ্ছে এলটা হচ্ছে কনসোনেন্ট লেটার। তাহলে আমরা নিয়ম অনুযায়ী যদি দেখি, যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট লেটার থাকে এবং তার পূর্বে একটা ভাওয়েল লেটার থাকে, তবে এই যে শেষের যে এই যে অক্ষরটা আছে, কনসোনেন্ট লেটারটা আছে, এটা ডাবল হবে, এই যে ডাবল হবে, ডাবল হয়ে তারপর হচ্ছে ইডি যোগ হবে। এই যে আমরা খেয়াল করলে আমরা দেখি তারপর হচ্ছে ইডি যোগ করা হয়েছে, ডাবল করে ইডি যোগ করা হয়েছে। যেমন এই যে এইখানে যদি আমরা খেয়াল করি, জি হচ্ছে কনসোনেন্ট লেটার, এ হচ্ছে ভাওয়াল লেটার, সরি ভাওয়াল লেটার। তাহলে আমরা কি করব, শেষের যে জিটা আছে এটাকে ডাবল করব, ডাবল করে তারপর হচ্ছে ইডি যোগ করব, তারপরে ইডি যোগ করব। তো আমরা এভাবে আমরা ভার্বের শেষে যদি কনসোনেন্ট লেটার থাকে, তার পূর্বে একটা যদি ভাওয়াল লেটার থাকে, তবে শেষের কনসোনেন্ট লেটারটিকে ডাবল করে তারপরে ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। তারপরে আমরা 3 নাম্বার নিয়মে যাই। 3 নাম্বার নিয়মে হচ্ছে যে কোনো ভার্বের শেষে যদি একটা কনসোনেন্ট লেটার থাকে, ভালো কথা, একটা কনসোনেন্ট লেটার আছে, তার পূর্বে যদি ডাবল ভাওয়েল থাকে, দ্যাট মিন্স হচ্ছে আমি শেষে খেয়াল করলাম কোন একটা ভার্বের শেষে খেয়াল করে দেখলাম যে একটা কনসোনেন্ট লেটার আছে, ভালো কথা, তার পূর্বে ভাওয়েল লেটার আছে তাও দেখলাম, তবে ভাওয়েল লেটার একটা না, একের অধিক, দ্যাট মিন্স হচ্ছে দুইটা ভাওয়েল লেটার আছে, ডাবল ভাওয়েল লেটার। সেই ক্ষেত্রে লাস্টের যে কনসোনেন্ট লেটারটা আছে সেটা ডাবল আর হবে না। ঠিক আছে, আমরা উপরেরটা কিন্তু ডাবল করে লিখছি, ঠিক আছে, তারপরে এডি যোগ করছি কারণ একটা ভাওয়েল লেটার ছিল তার পূর্বে। আর এখানে এইসব ভার্বের বেলায় আমরা দেখবো যে শেষে একটা কনসোনেন্ট লেটার আছে, ঠিক আছে, কিন্তু শেষে কনসোনেন্ট লেটারের পূর্বে ডাবল ভাওয়েল লেটার, মানে দুইটা ভাওয়েল লেটার আছে। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। তো আমরা দেখি সেটা, এই যে কোনো ভার্বের শেষে যদি একটি কনসোনেন্ট লেটার থাকে, তার পূর্বে যদি ডাবল, মানে দুইটা দুইটা ভাওয়েল লেটার থাকে, তবে ভার্বের শেষে কনসোনেন্ট লেটারটি ডাবল হবে না, ডাবল হবে না। এই ক্ষেত্রে কেবল ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। যেমন আমরা যদি দেখি, এটা হচ্ছে এনটা হচ্ছে কনসোনেন্ট লেটার, এই যে এ, এখানে যদি দেখি আই এবং হচ্ছে এ, এটা হচ্ছে দুইটা,
তাহলে দুইটা ভাওয়াল লেটার থাকলে এবং শেষে যদি একটা কনসোনেন্ট লেটার থাকে তবে সেক্ষেত্রে এনটা আর ডাবল, এই যে এ এনটাকে আর ডাবল হবে না, এই যে দেখেন এনটা ডাবল হবে না, শুধুমাত্র ইডি যোগ করে আমরা ভার্বটিকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে পারি। এখন আমরা চতুর্থ রুলসটি দেখি, আমরা নিয়মটি দেখি, সেটা হচ্ছে যদি কোনো ভার্বের শেষের লেটারটি যদি ডাব্লিউ এক্স ওয়াই থাকে এবং তার পূর্বে যদি একটি ভাওয়েল লেটার থাকে, মানে আরেকটু আগের তৃতীয় যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যদি কোনো ভার্বের শেষে কনসোনেন্ট লেটার থাকে, তার পূর্বে যদি একটা ভাওয়েল লেটার থাকে, তবে শেষের কনসোনেন্ট লেটারটি ডাবল করে তারপর হচ্ছে ইডি যোগ করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে ডব্লিউ এক্স এবং ওয়াই, ডাব্লিউ এক্স আবার রিপিট করছি, ডব্লিউ এক্স এবং ওয়াই হচ্ছে কনসোনেন্ট লেটার, কিন্তু তার পূর্বে যদি আবার একটি ভাওয়েল লেটার থাকে তাহলে আমরা কি করব, শুধু এখন কি ডব্লিউ এক্স ওয়াই এগুলোকে ডাবল করে তারপর ইডি যোগ করব না, আমরা শুধুমাত্র ইডি যোগ করব। আমরা সেক্ষেত্রে ডব্লিউ এক্স এবং ওয়াইকে ডাবল করতে হবে না। তাহলে আমরা একটু উদাহরণ দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যালাউ ভার্বটার শেষে ডাব্লিউ আছে, তার পূর্বের লেটারটা ভাওয়েল, কিন্তু আমরা যদি পাস্ট ফর্মে দেখি এই ডাব্লিউটি ডাবল হয়নি, মানে দুইবার না করে আমরা হচ্ছে শুধুমাত্র ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। তারপরে আমরা এখানে যদি দেখি ওয়াই বিট্রে, আমরা এই ভার্বটা শেষে দেখছি ওয়াই আছে, ওয়াই এর পূর্বের লেটার যেটা হচ্ছে এ, এটা হচ্ছে একটা ভাওয়েল লেটার, তাহলে আমরা কি ওয়াইকে ডাবল করে তারপর ইডি যোগ করব না, আমরা সেই ক্ষেত্রে ওয়াই এর জায়গায় থাকবে, শুধুমাত্র আমরা ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। তো সেম ভাবে আমরা এই ভার্বটা যদি খেয়াল করি, এই ভার্বটার শেষে এক্স, এটা হচ্ছে কনসোনেন্ট লেটার, কিন্তু তার পূর্বে একটা ভাওয়েল লেটার আছে, যেহেতু আমরা নিয়মে লিখেছি ডব্লিউ এক্স এবং ওয়াই থাকলে তার পূর্বে একটা ভাওয়েল লেটার থাকলে শুধুমাত্র ইডি যোগ করেই আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে এখানে সিবিসি ফরম্যাট, দ্যাট মিনস সিবিসি ফরম্যাট মানে হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট থাকার সত্ত্বেও আমরা শুধুমাত্র ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। তো আমরা এবার 5 নাম্বার যে নিয়মটা সেটাতে যাই। কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে যদি একটি কনসোনেন্ট লেটার থাকে, মানে কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বের লেটারটা যদি কনসোনেন্ট লেটার থাকে, সেই ক্ষেত্রে ওয়াই বাদ যাবে। সেই ক্ষেত্রে কি যাবে, ওয়াইটা বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে তারপর ভার্বটার শেষে আইইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। তো আমরা একটু দেখি যে এই যে অকিউপি, এই ভার্বটার শেষে ওয়াই আছে, ওয়াই এর পূর্বের যে লেটারটা এটা হচ্ছে পি, দ্যাট মিনস এটা হচ্ছে কনসোনেন্ট লেটার। তাহলে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ওয়াইটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে ভার্বের শেষে আইইডি যোগ করব। এই যে দেখেন আমি ওয়াইটা এখানে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি শুধুমাত্র আইইডি এবং আইইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। তারপর আমরা এবার একটু 6 নাম্বার যে নিয়মটা এটাতে একটু যাই। এখানে আমি লাল কালি দিয়ে লিখেছি, একটু খেয়াল করবেন। কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বের বর্ণটি যদি ভাওয়েল লেটারে থাকে, মানে আমরা কিন্তু এই যে এটার সাথে অনেকটা মিলে, যে ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে যদি একটা ভাওয়েল লেটার থাকে তাহলে কি হবে, এখানে একটু খেয়াল করো, ওয়াই এর পূর্বে ভাওয়েল লেটার আমি এ বলেছি, এ থাকে, কি থাকে, এ থাকে, এই নিয়মটার সাথে এই নিয়মটা একটু মিলাবে। এখানে আমি বলছি কোনো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে একটা ভাওয়েল লেটার এ থাকে, আমি কিন্তু কোনো ভাওয়েল লেটার থাকে বলিনি, এ স্পেসিফিক করে দিয়েছি, এ থাকে। আর এখানে বলেছি কোনো একটা ভাওয়েল লেটার থাকে, ঠিক আছে, শুধুমাত্র তখন ইডি যোগ হবে। আর এখানে ওয়াই এর পূর্বের লেটারটা সেটা যদি এ থাকে এবং সে ভার্বটি যদি মাত্র তিনটি বর্ণ মানে হচ্ছে মনে করেন এ বি সি, এরকম তিনটা বর্ণ আর কি, তিনটা বর্ণে থাকে, আপনার হচ্ছে বর্ণের হয়, অর্থাৎ ব্রেকেটে আমি লিখে দিয়েছি সিবিসি ফরম্যাটে হয়, সিবিসি দ্যাট মিনস হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল তারপর হচ্ছে আবার কনসোনেন্ট লেটার, মানে তিনটা বর্ণ হবে, তবে কনসোনেন্ট ভাওয়েল এবং কনসোনেন্ট লেটারে থাকে, তবে ওয়াইটা বাদ দিয়ে আমরা হচ্ছে আইডি যোগ করবো। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে ভার্বটা উদাহরণটা দেখি।
তাহলে যেমন দেখেন আমরা এখানে সে তিনটা বর্ণ, এখানে তিনটা বর্ণ, এই যে একটা, দুইটা, তিনটা বর্ণ, এবং হচ্ছে খেয়াল করে দেখেন এটা সিবিসি ফরম্যাটে আছে। তাহলে সিবিসি ফরম্যাটে থাকলে আমরা জানি যে ওয়াই থাকলে শেষে শুধুমাত্র ইডি যোগ হয়, ভাওয়েল লেটার যদি একটা হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি বলছি তিনটা বর্ণ থাকে, এর বেশি বর্ণ থাকবে না। তো সেক্ষেত্রে আমরা দেখি যে সে তিনটা বর্ণ আছে, সেক্ষেত্রে আমি কি বলেছি নিয়মে ওয়াইটা বাদ দিয়ে আইডি যোগ করতে হবে। যেমন দেখেন সেইট, তারপর হচ্ছে সেইট, সে, সেইট, সেইট। তাহলে আমরা পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে শুধুমাত্র আইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি। পে, পেইড, পেইড, লে, লেট, লেট। আমরা এখন রোল 7 এ যাব। আমি 7 নাম্বার পয়েন্টে আমি যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি ইএন থাকে, কোনো ভার্বের শেষে ইএন বা ইয়ার থাকে, তবে সেই ভার্বটি সিবিসি ফরম্যাটে থাকার সত্ত্বেও খেয়াল করে দেখবেন সিবিসি ফরম্যাট হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট লেটার। দ্যাট মিনস হচ্ছে যদি কোনো ভার্বের শেষে আমরা যদি দেখি কনসোনেন্ট আছে, তার পূর্বের লেটারটা ভাওয়েল এবং তার পরের লেটারটা আবার মানে তার পূর্বের আবার লেটারটা যদি কনসোনেন্ট লেটার হয় মানে সিবিসি ফরম্যাটে থাকে, তবে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখি শেষের অক্ষরটি ডাবল হবে না। কেন ডাবল হবে না? সত্যটা কি, আমরা তো এর আগে পড়ছিলাম যে কোনো দেখলাম যে কোনো ভার্বের শেষে যদি কনসোনেন্ট লেটার থাকে এবং তার পূর্বের লেটারটা যদি ভাওয়েল থাকে মানে একটা ভাওয়েল লেটার থাকে, তবে লাস্টের যে লেটারটা মানে শেষের যে লেটারটা থাকে কনসোনেন্ট লেটারটা এটা ডাবল হয়ে তারপর হচ্ছে ইডি যোগ করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব যে সিবিসি ফরম্যাটে থাকার পরও আপনার হচ্ছে ভার্বের শেষে কেবলমাত্র ইয়ার এবং ইয়ার থাকার জন্য আমরা শুধুমাত্র ইডি যোগ করে আপনার হচ্ছে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করেছি। আমরা দেখি কিভাবে হয় সেটা। এই যে এই ভার্বটার শেষে খেয়াল করেন অল্টার ইয়ার আছে এবং সিবিসি ফরম্যাটে আছে, কনসোনেন্ট লেটার, ভাওয়েল লেটার এবং হচ্ছে কনসোনেন্ট লেটার থাকা সত্ত্বেও এখানে হওয়ার কথা ছিল আরটা ডাবল হয়ে তারপরে ইডি যোগ করার কথা ছিল, কিন্তু এখানে আরটা ডাবল না হয়ে আমরা শুধুমাত্র ইডি যোগ করছি। ঠিক আছে, আমরা দেখেন ইয়ার থাকার কারণে আমরা শুধুমাত্র ইডি যোগ করছি। ঠিক আছে, ইয়ার থাকার কারণে আমরা ইডি যোগ করছি, কিন্তু দেখেন এখানে সিবিসি ফরম্যাট আছে, সিবিসি ফরম্যাট আছে, তারপরেও কিন্তু আমরা শুধুমাত্র সিবিসি ফরম্যাট শুধুমাত্র ইডি যোগ করছি, আমরা আর লেটারটা ডাবল করি নাই। দ্যাট মিনস কোনো ভার্বের শেষে যদি ইয়ার থাকে আমরা শুধু ইডি যোগ করে আমরা হচ্ছে পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। তারপর দেখি আমরা গ্ল্যাডেন, আমরা গ্ল্যাডেন ভার্বটা দেখি। এই ভার্বটার শেষে ইয়ান আছে, এই ভার্বটার শেষে ইয়ান আছে, তাহলে ইয়ান থাকলে কি হবে, আমরা শুধুমাত্র ইডি যোগ করব, ভার্বের শেষে কি যোগ করব, ইডি যোগ করব, এই যে ইডিটা যোগ করব। এখানে দেখেন এই যে এইটা সিবিসি ফরম্যাটে আছে, সিবিসি ফরম্যাটে আছে, দ্যাট মিন্স কনসোনেন্ট লেটার, ভাওয়েল লেটার, কনসোনেন্ট লেটার, তারপরও শেষের অক্ষরটি ডাবল হবে না, ডাবল হয়ে ইডি যোগ হবে না, আমরা শুধুমাত্র ইডি যোগ করব এখানে। এই যে দেখেন আমরা শুধুমাত্র ইডি যোগ করছি, ইডি যোগ করছি, ইডি যোগ করে আমরা কিসে রূপান্তর করলাম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করছি। আমরা 8 নাম্বার পয়েন্টে যাই। কোনো ভার্বের শেষে যদি ডাবল কনসোনেন্ট লেটার থাকে, সাধারণত দুইটা কনসোনেন্ট লেটার থাকলে একই লেটার, যেমন ডাবল এস, ঠিক আছে, ডাবল ডি এরকম হইতে পারে। আবার ভিন্ন ভিন্ন কনসোনেন্ট লেটার, মনে করেন যে সি ডি হইতে পারে, কথার কথা। এরকম যদি ডাবল মানে দুইটা যদি কনসোনেন্ট লেটার থাকে, ডাবল অথবা পৃথক পৃথক দুইটা যদি কনসোনেন্ট লেটার থাকে, সাধারণত উক্ত ভার্বের শেষেও ইডি যোগ করে আমরা পাস্ট ফর্ম এবং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করব। আমরা দেখি তাহলে এই যে ভার্বটার শেষে দুইটা কনসোনেন্ট লেটার আছে, তাহলে আমরা শুধু ইডি যোগ করব, ইডি যোগ করব। এই যে অ্যাফোর্ড ভার্বটার শেষে আর এবং ডি আলাদা আলাদা দুটো কনসোনেন্ট লেটার, আমরা কিন্তু এই ক্ষেত্রেও আমরা শুধুমাত্র ইডি যোগ করেছি, ইডি যোগ করেছি। ঠিক আছে, তারপর আমরা 9 নাম্বার যে পয়েন্ট, আমরা 9 নাম্বার পয়েন্টে যাই। তো সেটা হচ্ছে কোনো ভার্বের শেষে যদি এপি থাকে, কি থাকে, এপি থাকে, এপি থাকে এবং সেটি এক সিলেবল, এক সিলেবলের
উচ্চারিত হয়। এক সিলেবল, আমরা সিলেবল বলতে জানি যে একটা শব্দের অংশ, মানে একটা শব্দের অংশ একবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে। তো এক সিলেবল বলতে কি বুঝি, আমরা ওই শব্দটাকে ভেঙে উচ্চারণ করা যায় না, যতটুকু শব্দটা গঠিত যে যে বর্ণ দ্বারা একসাথে উচ্চারণ করতে হয় এটাকে, ঠিক আছে, আলাদা আলাদা করে উচ্চারণ করা যায় না। আমি দেখাচ্ছি সেখানে। আমরা কোনো ভার্বের শেষে যদি এপি থাকে এবং সেটি যদি এক সিলেবলে উচ্চারিত হয় তবে শেষের পিটি ডাবল হয়। শেষের পিটি কি হবে, তাহলে ডাবল করে তারপর ইডি যোগ হবে। যেমন কিন্তু যদি এপি থাকার পর সে ভার্বটা যদি এক সিলেবল বিশিষ্ট না হয়ে দুই সিলেবল বিশিষ্ট হয়, মানে একের অধিক সিলেবল বিশিষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা লাস্টের যে লেটারটা থাকবে, দ্যাট মিনস পি লেটারটাকে ডাবল না করে শুধুমাত্র আমরা ইডি যোগ করব। আমরা একটু দেখি তাহলে উদাহরণ। এখানে খেয়াল করি, এই যে স্ল্যাব, স্ল্যাব, আপনি স্ল্যাব ওয়ার্ডটাকে ভেঙে উচ্চারণ করতে পারবেন না, ঠিক আছে, এটা এক সিলেবল বিশিষ্ট একটা শব্দ বা ওয়ার্ড বা ভার্ব বলতে পারেন, ঠিক আছে। তাহলে এই স্ল্যাব আমি কি বলছি, এপিয়া থাকতে হবে। তাহলে এই ভার্বের শেষে দেখেন এপি আছে এবং এটা এক সিলেবল বিশিষ্ট, তাহলে কি করতে হবে, লাস্টের যে পি লেটারটা আছে এটাকে ডাবল করে তারপরে ইডি যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিটাকে ডাবল করে তারপর ইডি যোগ করা হয়েছে। এই যে পিটাকে ডাবল করে তারপরে আমরা ইডি যোগ করছি। ঠিক তেমনি ভাবে স্ন্যাপ, আপনার এই যে এটাও কিন্তু এক সিলেবল বিশিষ্ট একটা আপনার ভার্ব, সেক্ষেত্রে আমরা পিটাকে ডাবল করে তারপর ইডি যোগ করব। কিন্তু দেখেন এই যে এখানে যে কিডন্যাপ, আপনি কিন্তু কিডন্যাপ এটাকে কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারেন দুইবারে, কিট, কে আইডি, কিট, এন এ পি, ন্যাপ, কিডন্যাপ। তাহলে এটা এক সিলেবল বিশিষ্ট না, যেহেতু একটা শব্দকে ভেঙে উচ্চারণ করা যাচ্ছে একটা ভার্বকে, তাহলে এটা একের অধিক সিলেবল বিশিষ্ট, দ্যাট মিনস দুই সিলেবল এটা। তাহলে এরকম যদি দুই সিলেবল বিশিষ্ট ভার্ব হয় এবং তার শেষে যদি এপি থাকে, এখানে লেখা আছে তার শেষে যদি এপি থাকে তবে শেষের পিটি ডাবল হবে না, শুধুমাত্র ইডি যোগ করব। এই যে দেখেন এই কিডন্যাপ এপি আছে কিন্তু এটা এপিটা কিন্তু ডাবল হয়নি, একটা পি মাত্র, আর শুধু ইডি যোগ হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস আর আমার প্রথম পর্ব। তো আশা করি আপনারা আমার লেকচারগুলো দেখে আপনাদের যাদের ভালো লাগে তারা নোট করে নেবেন বা খাতায় তুলে নেবেন এবং চর্চা করবেন। আমি আশা করি যে সবার কাছে গ্রামার বই আছে, যার যার গ্রামার বইয়ে যে ভার্বগুলো আছে ওই ভার্বগুলোর সাথে এই রুলসগুলো মিলায় দেখবেন, দেখবেন আপনার ভার্ব শেখাটা খুব সহজ হয়ে গিয়েছে। আপনি শুধু প্রেজেন্ট ফর্ম ভার্বটা যদি শিখেন, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা যদি শিখেন, তাহলে আপনাকে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে বানান নিয়ে আর টেনশন করতে হবে না, বানান ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নাই। আপনি শুধু জাস্ট প্রেজেন্ট ফর্মটা শিখবেন, অর্থ সহ প্রেজেন্ট ফর্মটা শিখবেন এবং স্পেলিংটা শিখবেন বানানের। তাহলে আপনাকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে কিভাবে গঠিত হবে সেই বিষয়ে আর চিন্তা করতে হবে না। তো আশা করি আপনারা আপনাদের যে ভার্বের শীট আছে ওইটা ওইটা দেখে আপনারা পড়ে নেবেন এবং মিলায় মিলায় পড়বেন এবং দুই একদিন প্র্যাকটিস করলে আপনার মিনিমাম আপনার মানে দুই এক দিনের পরিশ্রমে আপনি 500 1000 এর চাইতেও বেশি শিখতে পারেন। মানে যার যার ইচ্ছা শক্তির উপর আসলে নির্ভর করে এবং সেটা মনেও থাকবে আপনার, আপনি যদি চর্চা করেন রেগুলার, ঠিক আছে। আরেকটা জিনিস, আমার নেক্সট পর্বে আরও কিছু রুলস আছে এই ভার্ব লেখার। স্ট্রং ভার্ব তো রয়ে গেল, তো উইক ভার্ব শেষ হয়েছে মাত্র। আমি উইক ভার্ব এখনো শেষ হয়নি, আরও দুই একটা রুলস আছে। তো নেক্সট পর্বে আমি উইক ভার্ব যে রুলসগুলো বাকি আছে ওগুলো দিব এবং স্ট্রং ভার্বের দিব, ঠিক আছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।